গ্রাম ছাড়াই ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়াই ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। নমস্কার, অদ্বৈত বন্দ্যোপাধ্যায় চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত। ভারতবর্ষ তথা বাংলার অপূর্ব সুন্দর এবং সাধন পীঠ হল বীরভূম। এই বীরভূমের পথে বারবার ছুটে যাই কিসের এক অমোঘ আকর্ষণে। আমার এমনিতেই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলি বহু পছন্দের, কিন্তু বীরভূমের একটি আলাদা আকর্ষণ আছে। সেখানে আছে বহু সাধন পীঠ, শক্তিপীঠ। এছাড়াও বীরভূমের রাঙামাটির পথ, মলি বনান্তস্থলী এবং বহু মন্দির আশ্রম, যেমন ঋষিদের তপবন, বিভাণ্ডক মুনির আশ্রম, বশিষ্ঠ মুনির আশ্রম, আরও অনেক ঋষি মুনিদের আশ্রম, মধ্যযুগীয় কবি লোচন দাস ঠাকুরের জন্মস্থান এবং দেহরক্ষা স্থান, জয়দেব কেন্দুলি, যেখানে জয়দেবের জীবন জড়িয়ে রয়েছে। এছাড়াও রয়েছে বহু বাউল সংস্কৃতি এবং তান্ত্রিক এক আচার, যেমন বামাখ্যাপা সাধন ক্ষেত্র তারাপীঠ। এছাড়া সর্বশেষে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। সব মিলিয়ে বীরভূম। এই বীরভূমের পথে, বোলপুরের পথে আপাতত চলেছি ট্রেনে, চারদিকে ধানক্ষেত, আর এখন খানা জাংশন পেরিয়ে আমাদের ট্রেন বিশাল বাঁকটি নিচ্ছে। এরপর চলে যাব বোলপুরে নেমে সিউড়ি হয়ে ভান্ডিরবন।
শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই বাণীটি মনে রেখে চলে এসেছি কবি চণ্ডীদাসের বাড়িতে। কবি চণ্ডীদাস ছিলেন বিখ্যাত পদাবলী রচয়িতা এবং এই নানুরের বাসিন্দা। নানুরে চণ্ডীদাসের ভিটে কাছেই রয়েছে তাদের পূর্বপুরুষের পূজিত বিশালক্ষী বা বাসুলী মাতার মন্দির। তারই পাশে রয়েছে অষ্টাদশ শতাব্দীর তৈরি বেশ কিছু প্রাচীন টেরাকোটার মন্দির এবং সেগুলো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। ভারী সুন্দর জায়গা, চতুর্দিকে গ্রামীণ পরিবেশ, মাটির দোতলা বাড়ি এবং একটি বনে দিয়ানার ছাপ। মন্দির গাত্রেই অপরূপ সুন্দর টেরাকোটার কাজ দেখে মন মুগ্ধ হয়ে যায়। এছাড়াও কিছু মন্দিরে আছে বাংলার স্টাকোর কাজ, যেটি বাংলার বুকে বিরল। এবং মন্দিরের পাশে একটি ঢিপি, তার উপরে একটি বিশাল বড় গাছ। এই ঢিপির তলাতেই ছিল চণ্ডীদাসের ভিটে, ঐতিহাসিকরা মনে করেন। কোকিলের কুজনে ও গ্রাম বাংলার অনুপম পরিবেশে মন কোথায় যেন আবিষ্ট হয়ে যায়। একসময় ফিরে আসি বোলপুর। আগামী পর্বগুলিতে অনেক নতুন ধরনের ভিডিও আসতে চলেছে, ইন্টারেস্টিং। এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আপাতত ধন্যবাদ।